আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের পরিমিতির একটি অঙ্ক দেখব। অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। অঙ্কটা আমরা খেয়াল করব। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সব সময় আমাদের পাশে থাকো। তাহলে এই ধরনের যত অঙ্ক আছে খুব সহজেই তুমি পেয়ে যাবে। তিনটি ধাতব ঘনকের ধার যথাক্রমে 3, 4 এবং 5 সেন্টিমিটার। ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনকে রূপান্তরিত করা হলো। এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য বের করো। এখন বিষয়টা হচ্ছে যে তিনটি ধাতব ঘনকের ধার দেওয়া আছে 3, 4, 5। এখন এই তিনটি পাতকে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো। তাহলে নতুন ঘনকের আয়তন হবে কি? নতুন ঘনকের আয়তন ওই যে তিনটা যে গলিয়ে নতুন করা হলো, তাহলে তিনটার আয়তন যতটুকু হবে ওইটা ইজিক্যাল টু তো নতুনটার আয়তন। এখন বলা হচ্ছে এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। এখন এর বলতে ওই যে নতুন যে ঘনক, নতুন ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে হবে এবং তার কর্ণের দৈর্ঘ্য। এখন এই জায়গায় আমরা একটু খেয়াল করব। আমরা জানি যে ঘনকের যদি এক বাহু ধরি, এক বাহু সমান এ ধরে নিলাম, এ একক। এখন এখানে যেহেতু সেন্টিমিটার আছে আমি সেন্টিমিটার ধরতে পারি। এখন এই ঘনকের ক্ষেত্রে ঘনকের আয়তনটা কত? আমরা সূত্র থেকে যেটা জানি, ঘনকের আয়তন হচ্ছে এই যে এক বাহু যেটা দেওয়া হলো এটার কিউব করলে সেই ঘনকের আয়তন হয়। তাহলে ঘনকের আয়তন হচ্ছে এ কিউব, অর্থাৎ এই যে এক বাহু বা ধার, আমরা এক বাহু বা ধার বলতে পারি। ঘনকের ধার বা এক বাহু ইকুয়াল টু এ যদি হয় তার আয়তন হচ্ছে এ কিউব। এখন আমাদের প্রশ্নে চেয়েছে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। সম্পূর্ণ যে পৃষ্ঠ সেই পৃষ্ঠের ক্ষেত্রফল আমাদের চেয়েছে। তো আমরা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র জানি। সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র আমরা যেটা জানি সেটা হচ্ছে 6a স্কয়ার, এত বর্গ একক। সম্পূর্ণ, এটা ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কয়ার। এটি হচ্ছে সূত্র 6a স্কয়ার। আর ঘনকের আয়তন হচ্ছে এক বাহু যেটা তার কিউব করলে। এরপরে চেয়েছে কর্ণের দৈর্ঘ্য। এখন কর্ণের দৈর্ঘ্য এই যে ঘনকের কর্ণ √3 × a। এখন বারবারই আমাদের বলা হচ্ছে এ হচ্ছে কিন্তু একটা ধার বা বাহু। এখন আমাদের এর মানটাই আমাদের নাই, কিন্তু আমাদের এখানে ক্লু দেওয়া হয়েছে যে তিনটি ধাতব ঘনকের ধার আমাদের দেওয়া আছে। তার মানে এক একটা ধার এটা, তাহলে তিনটার তিন ধার। তাহলে এই তিনটা গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো। তাহলে এই যে এখান থেকে আয়তন যে পাবো, আয়তন ইকুয়াল টু আমি এ বের করতে পারবো অবশ্যই। এখন আমরা একটু খেয়াল করব। তাহলে আমি যদি বলি যে নতুন, এই যে ঘনকের এক বাহু, একটা ঘনকের ক্ষেত্রে তার আয়তন এক। এখন বলা হচ্ছে এই যে তিনটা নতুন ঘনকের আয়তন যদি আমরা বের করি তাহলে অবশ্যই নতুন ঘনকের আয়তন যেটা হবে, আমি যদি একটার ক্ষেত্রে a1 ধরি তার মানে এই যে a কিউব, এরপরে দ্বিতীয়টা b কিউব, তৃতীয়টা c কিউব। কেন এটা বললাম? কারণ হচ্ছে এত ঘন সেন্টিমিটার। এখন তিনটার এক একটার আয়তন, যদি আমাদের এখানে একটা বাহু ধার দেওয়া আছে 3, তাহলে তার আয়তন a কিউব, দ্বিতীয়টার a কিউব, তৃতীয়টার a কিউব। তাহলে এখন তিনটা ইকুয়াল টু তো আমাদের নতুন যে ঘনক। এই যে নতুন ঘনক মানে ওই তিনটাকে গলিয়ে যেটা আমাদের করলাম সেটা। তাহলে এই আয়তনটা আমরা অবশ্যই বের করতে পারবো। এখন যদি ঘনকের আয়তন আমরা পাই, অবশ্যই ঘনকের এক বাহু আমরা বের করতে পারবো। সিম্পল, সহজ। এখন আমরা একটু খেয়াল করব, এই তিনটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো 216 এত ঘন সেন্টিমিটার। এখন এই আয়তনটা কি? আমি যদি প্রত্যেকটা a1 a2 ধরি, সাপোজ a1, এইটা হচ্ছে a2, এটা a3, তাহলে সবকিছু মিলে আমি যদি এখন এটা বড় ধরি তাহলে শুধু a ধরতে পারি। তাহলে a অথবা a ধরলাম যে a ইকুয়াল টু a1 a2 a3। তার মানে তিনটা গলিয়ে হলো একটা। এখন আমাদের এই যে, তাহলে একটার আয়তন যদি এইটা হয়
এখন এর ধার ইজ ইকুয়াল টু আমরা বের করতে পারবো। অবশ্যই যদি আমরা এখানে এই করি, আমরা এটা বের করা সম্ভব। এখানে কত হয়, 6 যদি করি, 6 36 গুণ 6 3 6 18, ইয়েস। তার মানে এই যে আমরা নতুন যে ঘনক বা নতুন যে বড় যেটা ঘনক, এই নতুন ঘনকের আমরা এক ধার আমরা পেলাম, এই যে এক ধার বা এক বাহু, এইটা ইজ ইকুয়াল টু 6। এখন এ যখন আমি পেলাম, আমরা অবশ্যই সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আবার কর্ণের দৈর্ঘ্য আমরা এটা বের করতে পারবো। অবশ্যই আমরা এটা বের করতে পারবো। তো এখন আমরা একটু খেয়াল করি। তাহলে এখন আমরা যেটা দেখব যে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, আমাদের সূত্রটা করাই ছিল অবশ্য, 6a² এত বর্গ একক। এখন আমি যদি এইখানে a এর মান হচ্ছে 6, এই যে স্কয়ার, এটা বর্গ করি, তাহলে এটা বর্গ করলে আমাদের এখন এটা ক্যালকুলেশন আসবে 216। এখন এই যে 216 এত বর্গ সেন্টিমিটার, তাহলে আমরা একটার মান পেলাম, যে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল পেলাম। এখন এই যে কর্ণ, এই ঘনকের যে কর্ণ, সেটা হচ্ছে √3a। এখন √3a এর মান হচ্ছে 6, এটা ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসে সেটা হলো 10 × 3923 এত সেন্টিমিটার। তাহলে আমরা এখন এই অঙ্কটা খুব সহজে আমরা এর ক্যালকুলেশন করতে পারলাম, যেমন সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আর কর্ণের দৈর্ঘ্য বের করো। শুধুমাত্র এখানে বোঝার একমাত্র একটু জায়গাটা হলো যে একটি নতুন ঘনক তৈরি করা হচ্ছে, সেটা অবশ্যই 3টা ঘনকের সমষ্টি নিয়ে একটি নতুন ঘনক। তাহলে যে নতুন যে ঘনকের আয়তন, সেটা অবশ্যই আমাদের ওই যে 3টাকে গলিয়ে যেটা করা হলো, তাহলে 3টার আয়তনের সমান ইজ ইকুয়াল টু নতুন ঘনকের যে আয়তন সেটা। তাহলে এইখানে এইটা বুঝতে পারলে বাকি সূত্রটা তো সূত্র। তাহলে এই অঙ্ক আমরা খুব সহজেই করবো ইনশাল্লাহ। তো